This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। এতদিন বিজেপি শাসিত রাজ্যে নিরামিষ আমিষ এই সমস্ত বিতর্ক শোনা যেত, তাই তো? কিন্তু সেই বিতর্কই যদি এবার বাংলাতেও হাজির হয়েছে তো। নবদ্বীপ পুরসভা দোলের সময় 3 দিন আমিষ বন্ধের আবেদন রেখেছে। যদিও চেয়ারম্যানের কথায় যা ধরন তাতে আবেদন না নিদান তা নিয়ে প্রশ্ন থাকছে। আরও বিষয়ে পুরসভা তৃণমূলের, চেয়ারম্যানও তৃণমূলের, তাহলে খাবারের মেনুতেও কি তৃণমূলের লাইন বদলাচ্ছে? নবরাত্রিতে আমিষ নিষিদ্ধ করা নিয়ে দেশ জুড়ে কম বিতর্ক হয়নি। গেরুয়া শিবিরকে নিশানা করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কে কি খাবে তার কৈফিয়ত দিতে হবে। সব দোকান বন্ধ করে দিয়েছে রাজস্থানে, অনেক জায়গায়, গুজরাট থেকে শুরু করে রাজস্থানে, মনে রাখবেন। কিন্তু ওরা জানে না ভারতবর্ষের লোকেরা তার নিজের আপনা খানা পছন্দ করে। ভাই, কেউ মাছ খাবে, কেউ মাংস খাবে, কেউ ডিম খাবে। যে নবরাত্রি করছে সে ভেজ খাবে, অসুবিধার কি আছে? আমরা খাই না, শিক্ষা দেবে ওরা। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এক সৈনিকই খোলাখুলি আমিষ বন্ধের আবেদন করলেন। দোল উপলক্ষে 3 দিন আমিষের নৈবচ নবদ্বীপ পুরসভার। কেন? পুরবাসীর কাছে আবেদন রাখা পুরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা বলছেন, এটা একটা চৈতন্যদেবের আবির্ভাব, যাকে আমরা ভগবান বলি। তার আবির্ভাব তিথিতে লক্ষ লক্ষ ভক্ত, তার ভক্ত আসছেন এখানে। তাহলে তারা এসে দেখবেন যে দৃশ্য দূষণটা, যে রাস্তার এই কোণে একটা খাসি কাটছে, ওই কোণায় খাসি কাটছে, মুরগি কাটছে, এটা তাদের অসহনীয়। দৃশ্য দূষণ আটকাতেই নাকি পুরসভার চেয়ারম্যান হিসেবে আবেদন রেখেছেন বিমান কৃষ্ণ। আমরা পৌরসভার পক্ষ থেকে আবেদন রেখেছি, আমরা আমিষ ত্যাগ করে নিরামিষ আমরা প্রত্যেকে এই 3 দিন আমরা ভক্ষণ করব। কিন্তু শুধুই কি আবেদন? নিদান দেওয়ার স্পষ্ট সুর তৃণমূল চেয়ারম্যানের গলায়। আমরা তো কোনো আইন প্রণয়ন করতে পারি না, এটা আইন নয়, আবেদন। আমার মনে হয় আইনের মতনই সেটা মানুষ ধরে নেবে এবং সেটা পালন করবে। চেয়ারম্যানকে সমর্থন মহাপ্রভু সেবায়িতের। আমরা খুব আনন্দিত এবং আমিও গৌরী বৈষ্ণব সমাজ এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দিরের পক্ষ থেকে এই আবেদনই জানাই, আসুন আমরা এই 3টে দিন আমিষকে বর্জন করে আমরা শুদ্ধ সাত্ত্বিক মহাপ্রভুর প্রেম ধর্মে নিজেদেরকে ভাসিয়ে এই জন্মদিনকে পালন করি। দলনেত্রী এক কথা বলছেন, অথচ দলের এক সৈনিক উল্টো কথা বলছেন। এ কেমন রাজনৈতিক অবস্থান? তবে কি বিজেপির হিন্দুত্বের লাইনেই হাঁটছে তৃণমূল? নবদ্বীপের তৃণমূল চেয়ারম্যানের আবেদনের সমালোচনায় মুখর সিপিএম। তো আরএসএস তারা তৃণমূলের জামা পরে বিভিন্ন জায়গায় আছে। যে ভদ্রলোক বলেছেন যে মাছ মাংস খাবেন না, তাকে অবিলম্বে ওই পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। সংবিধান বিরোধী কথা বলছেন। নবদ্বীপের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ঘোষণা করেছেন মাছ মাংস নিষিদ্ধ, মদ চলবে দোলের সময়। চোর চাপানুতর। মুখ্যমন্ত্রী সঠিক কথা বলেছেন, তেমনি কোনো চেয়ারম্যান যদি মনে করে থাকে তার এলাকায় তিনি কাউকে তার প্রিয় মনে করে কাউকে তাকে ভালো সাজেশন দেবে, সেটুকু তার অধিকারের মধ্যে পড়ে। কিছুদিন আগেই গেছিলাম, পূর্ণিমার দিন বৃহস্পতিবার মাংসের দোকানে লাইন দিয়ে রয়েছে। সেক্ষেত্রে এটা দরকারও আছে। নবদ্বীপ পৌরসভা যদি করে থাকে তাহলে আমি নিশ্চয়ই তাকে ধন্যবাদ জানাবো। কখনো বিজেপির রাজ্যেও দেখি আমরা। আগামী দিনে দিদি এই বাংলার মানুষ কি দোলে পরবে মাংস খেতে পারবে না? শ্রী চৈতন্যের স্মৃতি বিজড়িত নবদ্বীপ, মায়াপুরের 250 মঠ মন্দির মণ্ডল পরিক্রমা চলছে। সেই উৎসব ঘিরে হঠাৎই বিতর্কের মেনু হাজির। মহাদেব কুণ্ডুর রিপোর্ট, টিভি9 বাংলা।